জয় হিন্দ। ওয়েলকাম টু DDSWS ডিফেন্স একাডেমি। নমস্কার আপনাদের। আপনারা কোথা থেকে আসছেন? আমরা লাভপুর থানার অন্তর্গত মারুক গ্রামে থেকে আসছি। লাভপুর থেকে আসছেন? হুম। মানে এটা আপনার হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূম ডিস্ট্রিক্ট লাভপুর থেকে আসছেন। তো লাভপুরেও আপনাদের আরো অন্য ছেলে মেয়ে আমাদের একাডেমিতে আছে, বা লাভপুর থেকে এর আগে আপনার অনেক ছেলে মেয়ে চাকরিও নিয়ে গেছে। তো আমাদের একাডেমি সম্পর্কে আপনারা কোথায় জেনেছেন? তো ফোনে জেনেছি। ফোন থেকে? হ্যাঁ। ফোন থেকে ভিডিও দেখেছিলেন আপনারা, তারপর আমাদের একাডেমি আগের দিন এসে ভিজিট করে গেছেন। মেয়েও এসেছিল বা আপনারাও এসেছিলেন, এসে সব কিছু দেখে গেছেন, গার্লস হোস্টেল দেখে গেছেন বা সমস্ত একাডেমির ইনফ্রাস্ট্রাকচার দেখে গেছেন। তারপরে আজকে মেয়েকে অ্যাডমিশন করাতে নিয়ে এসেছেন। তো আপনি বলুন, আমাদের একাডেমি আপনার কেমন লেগেছে? ভালো লেগেছে, খারাপ লাগে না, ভালোই লেগেছে। আর না হলে আনতাম কি জন্য। সেটা তো নিশ্চয়ই। আর এমনি মেয়েদের যে হোস্টেল, সেগুলো আপনারা দেখেছেন সব? আমি তো ওটা দেখিনি, ওর মা মেয়ের মা দেখেছে, কারণ ভেতরে ছেলেদের হেলাও নেই। না। তো আপনি একটু বলবেন যে মেয়েদের হোস্টেল আপনার কেমন লেগেছে? সেফটি সিকিউরিটি ঠিক আছে তো? কোনো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই না তো? না ঠিক আছে। মেয়েদের অ্যাকচুয়ালি মানে মায়েরা বা গার্জেনরা প্রত্যেকেই ভাবেন যে মেয়েকে যেখানে অ্যাডমিশন করাচ্ছি সেখানে সেফটি সিকিউরিটি কেমন আছে, বা একাডেমিতে কোনো সমস্যা হবে কিনা, বা মেয়ের কোনো সিকিউরিটি প্রবলেম হবে কিনা। তো এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত তো? হ্যাঁ একদম কোনো নিশ্চিত। অসুবিধা কিছু না নেই? না আচ্ছা, ঠিক আছে। তো তুমি বলো, তোমার হোস্টেল কেমন লেগেছে? আমি তো অনেক আগে থেকে দেখছি এবং আমার তো খুবই পছন্দ হোস্টেল। আমি সবই দেখেছি কেমন ভাবে ট্রেনিং করানো হয়, আরো যা যা মানে পড়াশোনা, খাওয়া দাওয়ার রুটিন যেটা আছে খুবই মানে ভালোভাবে ব্যালেন্স করা হয়েছে। তো এটা আমার খুবই ভালো লেগেছে। আর আমার এমনি তো ইচ্ছে ছিল ডিফেন্সে আসা, তো আমি মানে এরকম একটা একাডেমি পেয়েছি, তো আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, তোমার ড্রিমস কি আছে? আর্মি। আর্মি? বাহ, ভেরি গুড। আর্মিতে জব করার তোমার ইচ্ছা? তাহলে তোমাকে খুব ভালো করে রানিং প্র্যাকটিস করতে হবে, তাই তো? ফিজিক্যালটা ভালো করে করতে হবে। হ্যাঁ। আর তার সাথে পড়াশোনা তো চলতেই থাকবে এখানে, ঠিক আছে? মানে আর্মি অগ্নিবীরে যাওয়ার ইচ্ছা তোমার? হ্যাঁ। ঠিক আছে, ওকে। আর্মি হোক, অগ্নিবীর হোক, ওর থেকে সুবিধা হচ্ছে পুলিশ লাইনে। পুলিশ লাইনে মানে মেন আমি মনে করি এখনকার দিনে, হ্যাঁ, যে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে বা স্বাবলম্বী হচ্ছে, এটাই সব থেকে বড় কথা। ও যে নিজের মনের মধ্যে এই ইচ্ছাটা প্রকাশ করেছে এবং আজকে মা বাবার পাশে ও দাঁড়াবার যে প্রতিশ্রুতিটা নিচ্ছে, এটাই ওর কাছে অনেক। একটা বাচ্চা এখন থেকে যে স্বপ্ন ওর, যে আমি চাকরি নেব, নিজের পায়ে দাঁড়াবো এবং আমার ফ্যামিলির পাশে দাঁড়াবো, এটা বিশাল ব্যাপার। নিজে এখনকার দিনে সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে এবং নিজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, যাতে করে তুমি সারা জীবন নিজের ইচ্ছায় স্বাধীনভাবে বাঁচতে পারবে, ঠিক কিনা? হ্যাঁ। অগ্রিম তোমাকে বলবো যে শুভেচ্ছা তোমাকে, এর জন্য তুমি অগ্রসর হও, জীবনে প্রতিষ্ঠিত হও এবং তোমার স্বপ্ন পূরণ হোক এখান থেকে। আপনি বলুন, আপনাদের লাভপুর থেকে বা আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যদি আমাদের একাডেমিতে কেউ আসতে চায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে তারা যেন এখানেই অ্যাডমিশন করায়। জায়গাটা খুবই ভালো, আপনিও খুব ভালো, আপনি সব পরিবেশ সব কিছুই ঠিক আছে, কোনো কিছু খারাপ না। আমার খুব ভালো লেগেছে, তারা আসতে পারে। থ্যাংক ইউ সো মাচ। তো লাভপুর থেকে বা বীরভূম ডিস্ট্রিক্ট থেকে যে সমস্ত ছাত্রছাত্রী দেখছো বা যেসব গার্জেনরা দেখছেন, আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা যে কোনো একাডেমিতে অ্যাডমিশন করার আগে ছেলেকে মেয়েকে একাডেমিতে নিয়ে যান, আগে সমস্ত কিছু দেখুন। যদি আপনাদের সমস্ত সিস্টেম ভালো লাগে, তারপরে অ্যাডমিশন করান। কারণ মা বাবা অনেক কষ্ট করে উপার্জন করেন এবং সেই টাকাটা কোনো একটা একাডেমিতে নিয়ে গিয়ে ভর্তি করে দিলেন, তারপরে হয়তো আপনার মেয়ে বা ছেলে থাকতে পারলো না সেখানে, 1 মাসের মধ্যে বাড়ি চলে এলো বা 2-4 দিনের মধ্যে বাড়ি চলে এলো, তখন আপনারা টাকাটা রিটার্ন পাবেন না, ফেরত পাবেন না। সেক্ষেত্রে আপনাদের টাকাটা চলে যাবে। তাই সেই জন্য বলছি, কোনো একাডেমিতে অ্যাডমিশন করার আগে সম্পূর্ণ একাডেমি সম্পর্কে জানবেন, ভালো বুঝবেন, দেখবেন, তারপর ছেলে মেয়েকে অ্যাডমিশন করাবেন। আর যে কোনো জায়গায় গেলে প্রথম একটু প্রবলেম হয়, তো সেটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে, শিখতে হবে। কারণ বাড়িতে ঘর বাড়ি ছেড়ে, মা বাবাকে ছেড়ে, বা বাড়িতে মা বাবা যেমন মুখের কাছে সবটা তুলে দেন, বা নিজের বিছানাপত্র মাই তুলে দেয়, তাই তো? নিজেকে কিছু করতে হয় না বাড়িতে, ঠিক কিনা? তো এখানে তো নিজেরটা নিজেকে করতে হবে। তো সেক্ষেত্রে অনেক ছেলে মেয়েরই প্রথম একটু প্রবলেম হয়, নিজেদের জামা কাপড় গোছানো, নিজেদের বিছানাপত্র গুছিয়ে রাখা, নিজেদেরটা নিজেদেরকে করা। তো সেক্ষেত্রে আমরা প্রথম হেল্প করি, ওরা আস্তে আস্তে শিখে যায়, ওদের ধারণা আস্তে আস্তে তৈরি হয়ে যায়। কারণ এখানে যেসব ছেলেমেয়েরা আছে, তারাও প্রত্যেকে বাড়ির একটা করে ছেলে মেয়ে, অনেক আদরের ছেলে মেয়ে। তার বাবা মায়েরাও এখানে দিয়ে গেছেন, আমাদের ওপর ভরসা করে রেখে গেছেন। আমরাও চেষ্টা করি ওনাদের ভরসা রাখার, বা যাতে করে ওনাদের স্বপ্ন পূরণ হয়। সেই স্বপ্ন পূরণের জন্য আপনার সমস্ত ছাত্রছাত্রীদেরকে সেভাবে লক্ষ্য রেখে তাদেরকে তৈরি করা, তাদের ফিউচারে লক্ষ্য রাখা। তো এটাই বলবো প্রত্যেক ছাত্রছাত্রী গার্জেনদেরকে, যে আপনারা সব কিছু দেখবেন, বুঝবেন, তারপরে অ্যাডমিশন করাবেন। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, জয় ভারত।